ভারতের রাজধানী দিল্লির হৃৎপিণ্ডে আত্মঘাতী বিস্ফোরণের ছক, আর সেই মরণ ফাঁদের সুতো বাঁধা ছিল পশ্চিমবঙ্গের রাজারহাটে। গত 22 ফেব্রুয়ারি গোয়েন্দাদের জালে ধরা পড়ল দিল্লি মেট্রো ওড়ানোর ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। রাজধানী দিল্লিকে কাঁপিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ছক কষেছিল লস্করে তয়বার হ্যান্ডলাররা। কিন্তু প্রশ্নটা দিল্লি নিয়ে নয়, প্রশ্নটা আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে। কেন বারবার আন্তর্জাতিক জঙ্গিদের সেফ প্যাসেজ বা নিরাপদ আস্তানা হয়ে উঠছে এই মাটি? গোয়েন্দা তথ্য বলছে, রাজারহাটের মতো হাই প্রোফাইল এলাকায় দিব্যি আস্তানা গেড়ে বসেছিল 6 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। অথচ স্থানীয় প্রশাসনের নাকে তেল দিয়ে ঘুমানোর ফল কি আজ দেশবাসীকে দিতে হতো? যখন দেশের রাজধানীর মেট্রো নেটওয়ার্ককে রক্তাক্ত করার ষড়যন্ত্র হচ্ছিল, তখন নবান্ন কি আদৌ জানতো না যে তাদের ঘরের মধ্যেই সাপের বাসা তৈরি হয়েছে? অনুপ্রবেশকারীদের এভাবে অবাধে বসতি গড়তে দেওয়া কি নিছকই প্রশাসনিক গাফিলতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় স্বজন পোষণ? দিল্লি পুলিশের যৌথ অভিযানে যখন বাংলার রাজারহাট থেকে জঙ্গি যোগসূত্র মেলে, তখন খোদ মুখ্যমন্ত্রীর মৌনতা কি অনেক বড় সত্যকে আড়াল করার চেষ্টা নয়? আজকের ভিডিওতে আমরা পর্দাফাশ করব দিল্লি টু রাজারহাটের এই ভয়ঙ্কর জঙ্গি নেক্সাসের। জানবো কিভাবে সাধারণ মানুষের চোখের আড়ালে তৈরি হচ্ছিল মরণ ফাঁদ। দিল্লি মেট্রো ভারতের রাজধানীর লাইফলাইন। হাজার হাজার মানুষের ভিড়ে ঠাসা এই মেট্রো নেটওয়ার্ককে কি ওড়ানোর ছক কষেছিল জঙ্গিরা? গত 22 ফেব্রুয়ারি 2026 দিল্লির হৃৎপিণ্ডে বড়সড় নাশকতার ছক বানচাল করেছে গোয়েন্দারা। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটা হলো, এই নাশকতার সুতো ছড়িয়েছিল খোদ পশ্চিমবঙ্গের রাজারহাটে। গোয়েন্দা সূত্রে খবর, দিল্লি মেট্রোর ওপর হামলার ব্লু প্রিন্ট তৈরি হচ্ছিল এপার বাংলাতেই। রাজারহাটের একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করা হয়েছে এমন কিছু ব্যক্তিদের যারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিল, যাদের যোগসূত্র সরাসরি মিলেছে আন্তর্জাতিক জঙ্গি মডিউলের সঙ্গে। গ্রেপ্তার হওয়া 6 জনই বাংলাদেশি নাগরিক। রাজারহাটের মতো একটি আধুনিক এলাকায় গা ঢাকা দিয়ে কিভাবে চালাতো তারা এই নেটওয়ার্ক? দিল্লি পুলিশের কিউ ব্রাঞ্চ আর স্থানীয় পুলিশের এই যৌথ অভিযানে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। কি ছিল তাদের আসল টার্গেট, আর কেনই বা বারবার পশ্চিমবঙ্গ হয়ে উঠছে এই স্লিপার সেলগুলির সেফ প্যাসেজ? ভুয়ো আধার কার্ড, জাল নথিপত্র আর নিরাপদ আশ্রয়ের এক বিশাল জাল বিছানো হয়েছে বাংলার মাটি থেকে। কিভাবে হাতে নাতে ধরা পড়ল এই স্লিপার সেল? কেন দিল্লির পুলিশ আঙুল তুলেছে বাংলার দিকে? লস্করি তৈবার হ্যান্ডলারদের ইশারায় তৈরি হওয়া সেই মরণ ফাঁদ থেকে দিল্লি হয়তো আর কয়েক কদমই দূরে ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে দিল্লির পুলিশের স্পেশাল সেল যখন অপারেশন শুরু করলো, তখন যে সত্যটা সামনে এলো তা সেফ চাঞ্চল্যকর নয়, বরং প্রতিটি ভারতীয়র জন্য এক চরম অশনি সংকেত। ঘটনার সূত্রপাত 7 ফেব্রুয়ারি। দিল্লির কাশ্মীরি গেট মেট্রো স্টেশন এবং বিভিন্ন স্পর্শকাতর এলাকায় হঠাৎই দেখা যায় দেশ বিরোধী পোস্টার। নড়ে চড়ে বসে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তদন্তের সুতো ধরে এগোতেই দিল্লি পুলিশের টনক নড়ল। নাশকতার নীল নকশা দিল্লির গলি ঘুজিতে তৈরি হয়নি, বরং তার শিকড় ছড়িয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে। টেকনিক্যাল সার্ভেলিয়েন্স আর সিসিটিভি ফুটেজ ট্র্যাক করতে করতে পুলিশ পৌঁছে যায় সোজা কলকাতায়। 15 ফেব্রুয়ারি কলকাতার হাতিয়াড়া এলাকায় গ্রেফতার করা হয় উমর ফারুক এবং রবিউল ইসলামকে। এদের জেরা করতেই বেরিয়ে আসে এক ভয়ানক তথ্য। জানা গেল এরা সেফ ছোটখাটো অপরাধী নয়, বরং সীমান্তের ওপার থেকে আসা লস্করি তৈবার মদতপুষ্ট চেইনের অংশ। তাদের মোবাইল ফোন এবং ল্যাপটপ থেকে উদ্ধার হয়েছে নাশকতার ম্যাপ, সংকেতলিপি এবং হ্যান্ডলারদের সাথে কথোপকথনের রেকর্ড। তারা নাশকতার জন্য দিল্লির একাধিক জায়গায় রেকি করছিল। এই চক্রের সাথে জড়িত 8 জনের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি নাগরিক, যারা বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। কিন্তু বাংলাদেশি হয়েও এরা এদেশের মাটিতে বুক ফুলিয়ে ঘুরছিল কিভাবে? পুলিশ জানাচ্ছে, এই জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড, আর এই সমস্ত জাল নথিপত্র তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। দিল্লি পুলিশ আদালতের সামনে জানিয়েছে, এই জঙ্গিদের হাতে থাকা প্রতিটি জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড এবং যাবতীয় ভুয়ো নথিপত্র তৈরি হয়েছে বাংলার বুক থেকে। স্রেফ আশ্রয় নয়, বাংলার মাটি তাদের দিচ্ছে আইনি কবচ।
দেশের সুরক্ষায় যে আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই কার্ডই এখন জঙ্গিদের হাতে ডাল ভাত হয়ে গেছে। দিল্লির পুলিশ যখন স্পষ্ট জানাচ্ছে যে বাংলার মাটি থেকে জঙ্গিরা স্রেফ আশ্রয় নয়, বরং সরকারি পরিচয়পত্রও পেয়ে যাচ্ছে, তখন প্রশ্ন উঠছে, তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের পুলিশ এবং প্রশাসন কি তবে চোখ বুজে আছে? কিভাবে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী মালদা বা কলকাতার ডেরায় বসে ভারতীয় আধার কার্ড বানিয়ে ফেলছে? বিরোধীদের দাবি, ভোট ব্যাংকের রাজনীতি আর তোষণের জেরেই পশ্চিমবঙ্গ আজ জঙ্গিদের সেফ প্যাসেজ হয়ে দাঁড়িয়েছে। এই নাশকতার ছকের পেছনে যে গভীর ষড়যন্ত্র আছে, তাতে শাসক দলের নিচুতলার কর্মীদের মদত ছাড়া যে সম্ভব নয়, এই বিষয়ে প্রশ্ন উঠেছে। গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তর পরিবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে যা স্বীকার করল, তাতে শাসক দলের সমস্ত অস্বীকার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। অভিযুক্তর পরিবারের সদস্যরা বুক ঠুকে দাবি করছে, তাদের ছেলে কেবল সাধারণ নাগরিক নয়, সে ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসেরই একনিষ্ঠ কর্মী। শুধু তাই নয়, গোটা পরিবারই নাকি দলের জন্য জান লড়িয়ে কাজ করে। যে হাত দিয়ে নাশকতার পোস্টার মারা হচ্ছিল, সেই হাতই নাকি এতদিন ধরে শাসক দলের ঝান্ডা ধরত। পরিবারের এই স্বীকারোক্তি কি তবে প্রমাণ করে দিচ্ছে যে রাজনীতির ছত্রছায়ায় থাকার কারণেই এই সন্দেহভাজন জঙ্গিরা পুলিশের নজর এড়াতে পেরেছিল? এই স্বীকারোক্তি কি কেবল একটি পরিবারের দাবি, নাকি এর পেছনে রয়েছে শাসক দলের কোনো নিচুতলার নেতার সরাসরি প্রশ্রয়? দিল্লির পুলিশের যে তদন্তে বারবার রাজনৈতিক যোগের কথা উঠে আসছিল, অভিযুক্ত পরিবারের এই বক্তব্য যেন সেই আগুনেই ঘি ঢালল। এই জাল স্রেফ দিল্লি আর কলকাতার মধ্যেই সীমাবদ্ধ নয়। তদন্তের জাল যত চওড়া হচ্ছে, ততই বেরিয়ে আসছে এক হাড় হিম করা সর্বভারতীয় চক্রান্ত। দিল্লি পুলিশের এই ক্র্যাকডাউনের রেশ কাটতে না কাটতেই খবর আসছে তামিলনাড়ু থেকে। সেখানেও ধরা পড়ছে সন্দেহভাজনদের দল, যাদের শেকড় সেই বাংলাদেশের ওপারে। কিন্তু অবাক করা মিলটা কোথায় জানেন? তামিলনাড়ু হোক কিংবা কর্ণাটকের বেঙ্গালুরু, যে কোনো রাজ্য থেকে যখনই কোনো সন্দেহভাজন বা বেআইনি অনুপ্রবেশকারী ধরা পড়ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং স্থানীয় পুলিশ বারবার একটা জায়গার দিকেই আঙুল তুলছে, আর সেই জায়গাটি হলো আমাদের এই পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো অকাট্য তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছে যে সারা ভারতে গত কয়েক বছরে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, তাদের সিংহভাগেরই প্রবেশপথ ছিল বাংলার সীমান্ত। আর তার চেয়েও বড় শঙ্কার বিষয় হলো, তাদের পকেটে থাকা আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট সব কটিই তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের কোনো না কোনো গোপন আস্তানা থেকে। বেঙ্গালুরু বিস্ফোরণ থেকে শুরু করে তামিলনাড়ু স্লিপার সেল, তদন্তকারীরা যখনই এই ফেক ডকুমেন্টের সোর্স খুঁজতে যান, তারা এসে পৌঁছান মালদাহ, মুর্শিদাবাদ কিংবা উত্তর 24 পরগনার কোনো ব্লকে। যেন পশ্চিমবঙ্গ আজ গোটা ভারতের জন্য জাল নথিপত্র তৈরির এক ওপেন ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে। প্রশ্নটা এখন আর শুধু রাজনীতির নেই, প্রশ্নটা দেশের অখণ্ডতা। কেন অন্য কোনো সীমান্ত দিয়ে নয়, কেবল বাংলার সীমানা দিয়েই এই বিষাক্ত অনুপ্রবেশ আর জাল নথির বন্যা বয়ে যাচ্ছে? কেন কেন্দ্রীয় এজেন্সিগুলোর বারবার সতর্কতা সত্ত্বেও এই ডকুমেন্ট সিন্ডিকেট বন্ধ হচ্ছে না? তবে কি বাংলার প্রশাসনই তাদের জন্য লাল কার্পেট বিছিয়ে রেখেছে? যে মাটি ছিল বিপ্লবীদের, সেই মাটি কেন আজ জালিয়াত এবং জঙ্গিদের নিরাপদ ডেরা হিসেবে পরিচিত হচ্ছে? আর ঠিক এখানেই শুরু হয়েছে রাজনৈতিক মহাপ্রলয়। যখন প্রশাসনের নাকে ডগা দিয়ে জঙ্গিরা জাল নথি বানিয়ে দেশের রাজধানীতে বিস্ফোরণের ছক কষছে, তখন আঙুল উঠছে পশ্চিমবঙ্গের শাসক দলের দিকে। এটা কি কেবল প্রশাসনিক ব্যর্থতা, নাকি ভোট ব্যাংকের রাজনীতির আড়ালে এক গভীর যোগসাজশ? দিল্লি পুলিশের এই বিস্ফোরক দাবি কি বাংলা সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে, যা আপনার এবং আমার সুরক্ষাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে? দিল্লি পুলিশ আদালতে যা জানিয়েছে তা শুনে যে কোনো সচেতন নাগরিকের কপালে চিন্তার ভাঁজ পড়বে। পুলিশ জানিয়েছে, এই জঙ্গিরা যে সমস্ত আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড ব্যবহার করছিল, তার প্রত্যেকটি অরিজিনাল ডেটাবেসে নথিভুক্ত, কিন্তু সবকটি জালিয়াতি করে তৈরি করা। আর এই সব কিছুর উৎসস্থল হলো পশ্চিমবঙ্গ। বাংলার বিভিন্ন সাইবার ক্যাফে এবং ছোট ছোট গোপন ল্যাব থেকে এই ভুয়ো নথিপত্র তৈরি করা হচ্ছে। প্রশ্ন উঠছে, প্রশাসন কি এতটাই অন্ধ, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় মাথার আশীর্বাদ? যখন দেশের রাজধানী ওড়ানো বা ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটানোর ছক কষা হচ্ছে, তখন বাংলার মাটি কেন তাদের জন্য সেফ প্যাসেজ হয়ে উঠছে? কেন এই সন্দেহভাজনদের স্থানীয় প্রভাবশালী মহলের সাথে ঘনিষ্ঠতা চোখে পড়ছে? এই ঘটনার পর থেকেই দিল্লির রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। কেন্দ্রীয় এজেন্সিগুলোর দাবি, তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ এবং জাল নথিপত্র তৈরির এই চক্রটি দীর্ঘদিনের।
বিরোধীদের অভিযোগ, স্রেফ ভোট ব্যাংক অটুটো রাখতে এই অনুপ্রবেশকারীদের রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড সবকিছু পাইয়ে দেওয়ার এক সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। দিল্লি পুলিশ এই তদন্তে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে রাজনৈতিক মদদ ছাড়া এত বড় মাপের জালিয়াতি অসম্ভব। যখন তদন্তের জাল উত্তর 24 পরগনা বা মালদার সীমান্তবর্তী ব্লকগুলোতে গিয়ে পৌঁছায়, তখন স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়ে। এটা কি কেবল তুষ্টিকরণ, নাকি ভারতীয় অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিক্রি করে দেওয়ার এক চরম খেলা? দিল্লির রাজপথে যখন রক্তের হোলি খেলার নীল নকশা তৈরি হচ্ছিল, তখন হয়তো আমরা অনেকেই নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম। কিন্তু দিল্লি পুলিশের এই তদন্ত রিপোর্ট আমাদের সেই শান্তি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ঘটনাটা স্রেফ কয়েকজন সন্দেহভাজন জঙ্গি ধরা পড়া নয়, বরং ঘটনাটা হলো আমাদের সুরক্ষার কবচ, অর্থাৎ আধার কার্ড বা ভোটার আইডির মতো পবিত্র নথিগুলো এখন সন্ত্রাসীদের হাতের মোয়া হয়ে দাঁড়িয়েছে। আর এই পুরো বিষচক্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদেরই রাজ্য পশ্চিমবঙ্গ। দিল্লি পুলিশ আদালতের নথিতে স্পষ্ট করে দিয়েছে যে এই জঙ্গিরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, বরং এক বিশাল নেটওয়ার্কের অংশ, যাদের মাথার ওপর রয়েছে এক অদৃশ্য রাজনৈতিক ছত্রছায়া। যখন তদন্তের সুতো কলকাতার অলিগলি থেকে সীমান্তের কাঁটাতার পর্যন্ত পৌঁছায়, তখন কি আমরা স্রেফ প্রশাসনিক ভুল বলে এড়িয়ে যেতে পারি? শাসক দলের প্রভাবশালী মহলের মদদ ছাড়া কিভাবে একজন বিদেশি অনুপ্রবেশকারী স্রেফ কয়েক দিনে ভারতীয় নাগরিকের পরিচয়পত্র পেয়ে যাচ্ছে? আজ দিল্লি বেঁচে গেছে, হয়তো কাল অন্য কোনো শহর টার্গেট হবে, কিন্তু বাংলা আজ কি সত্যিই জঙ্গিদের জন্য এক অঘোষিত সেফ করিডর হয়ে উঠেছে? দিল্লির পুলিশের দেওয়া এই অকাট্য প্রমাণের পর এখন দায়ভার কি বাংলার প্রশাসনের উপর বর্তায় না? আপনি কি মনে করেন, বাংলার এই জাল নথির কারখানা বন্ধ করতে কেন্দ্রীয় হস্তক্ষেপ জরুরি, নাকি রাজ্য পুলিশই পারবে এই জঞ্জাল সাফ করতে? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। দেশের সুরক্ষার জন্য এই ভিডিওটি শেয়ার করুন এবং জেগে উঠুন। মনে রাখবেন, বিপদের মেঘ এখন আমাদের মাথার উপরই ঘুরছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।